যুবক ভাইদেরকে শোনায় আপনাদেরকে, সাহাবায়ে কেরাম হচ্ছেন আমাদের ঈমান এবং আমলের মডেল, ঈমানের নমুনা। সাহাবায়ে কেরাম তাদের ঈমানের প্রশংসা করে আল্লাহ তাআলা কোরআন মাজিদে সূরাতুল বাকারায় আয়াত নাযিল করে বলেছেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। মদিনার মুনাফিকদেরকে যখন বলা হতো আমিনু কামা আমানান নাস, ঈমান আনো সেইভাবে যেভাবে লোকেরা ঈমান এনে চায়, আমানাস সাহাবা, সাহাবীদের মতো ঈমান আনো, তখন তারা বলতো আনুমিনু কামা আমানাস সুফাহা। এই সমস্ত বোকারা, না জেনে না বুঝে নির্বোধেরা যেভাবে ঈমান এনেছে, আমরাও কি এদের মতো নির্বোধ নাকি? তাদের মতো নির্বোধের মতো আমরাও কি ঈমান আনবো নাকি? আল্লাহ পাক বলেছেন, আলা ইন্নাহুম হুমুস সুফাহা, আমার ইমানদার বান্দারা তারা বোকা নয়, বরং তাদেরকে যারা বোকা বলে এরাই আসলে নিজেরাই বোকা। ওয়ালাকিন লা ইয়ালামুন, ওরা যে বোকা এটা ওরা জানে না। দেখুন সাহাবায়ে কেরামের ঈমানকে আল্লাহ তাআলা আমাদের ঈমানের মানদণ্ড বানালেন। আমিনু কামা আমানান নাস, আল্লাহ বলছেন ঈমান আনো সেভাবে কামা আমানাস সাহাবা, যেভাবে সাহাবায়ে কেরাম ঈমান এনেছেন। তাহলে সাহাবায়ে কেরামের ঈমানকে ঈমানের মানদণ্ড কে বানালেন? আরো জোরে বলেন। দেখুন কেন ঈমানের মানদণ্ড বানানো হয়েছে। উহুদের ময়দানে জিহাদের ডাক এসেছে। উহুদের ময়দানে জিহাদের ডাক আসার পরে সাহাবায়ে কেরামের মধ্যে জওয়ান নওজোয়ান সাহাবায়ে কেরাম যেমন আছেন, বয়োবৃদ্ধ বেশ কিছু সাহাবায়ে কেরাম আছেন। হুজুর সবসময় নওজোয়ানদেরকে জিহাদে নিতেন, শিশুদেরকে নিতেন না, বৃদ্ধদেরকে নিয়ে যেতেন না, নারীদেরকে নিতেন না। কিন্তু এই জিহাদে যাওয়ার জন্য জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক বয়োবৃদ্ধ পিতা, শতবর্ষী বয়স, 100 বছর পার হয়েছেন, আব্দুল্লাহ ইবনে আমার, তিনি বললেন, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জিহাদের ময়দানে শামিল হতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে অ্যাপ্রুভ করলেন না, গ্রহণ করলেন না। কিন্তু জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারাম, তিনি এত বেশি আগ্রহ পোষণ করলেন জিহাদে যাওয়ার জন্য। শারীরিক দিক থেকে দুর্বল হলেও মানসিকভাবে তিনি এতটা শক্তিশালী এবং চাঙ্গা ছিলেন, আল্লাহ নবী সর্বশেষ তাকে অ্যাকসেপ্ট করতে এক পর্যায়ে অ্যাকসেপ্ট করেই ফেললেন। ঠিক আছে, চলুন আপনি জিহাদের ময়দানে। 100 বছরের উপরে বয়স বৃদ্ধ মানুষ জিহাদে যাবে লড়তে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা যখন জিহাদে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করেছে, এখন বাড়িতে তো কোনো একজন পুরুষ থাকতে হবে, কারণ বাড়িতে তার রয়েছে 9টা মেয়ে আর এই জাবের একটা ছেলে। এখন জাবের রাদিয়াল্লাহু তাআলা তিনিও যদি জিহাদে যান, তার বাবাও যদি যান, মেয়েরা বাড়িতে একা পড়ে যায়। এই জন্য তিনি আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারাম, তিনি তার ছেলে জাবেরকে বলেন, জাবের তুমি তোমার 9 বোনের দায়িত্ব গ্রহণ করে বাড়িতে অবস্থান করো, পরবর্তী জিহাদে তুমি অংশগ্রহণ করতে পারবে, কিন্তু আমার যেহেতু হায়াত ফুরিয়ে আসতেছে, আমি আল্লাহর পথের জিহাদের যাওয়ার মতো সৌভাগ্য এটা আমি আর হাতছাড়া করতে চাই না। আল্লাহু আকবার বলেন। জিহাদের ময়দানে তিনি চলে গেলেন। জিহাদে চলে যাওয়ার পরে ইতিহাস অনেক লম্বা, রক্তক্ষয়ী সংঘর্ষ হলো। সাহাবায়ে কেরামের মধ্যে 70 জন সাহাবী শাহাদাত বরণ করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান মুবারক শহীদ হয়ে গেল, রক্তাক্ত হলেন, আহত হলেন, ক্ষত বিক্ষত হলেন, সেন্সলেস হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম হুজুরকে পাহারা দিয়ে পাহাড়ে একটা নির্জন এরিয়ার মধ্যে নিয়ে গেলেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে গিয়ে দাঁড়ালেন। নিচ থেকে এই পরিমাণ তীর আসতেছিল বৃষ্টির ফোঁটার মতো। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে দাঁড়িয়ে বললেন, নবীজি মাথা উঁচু করবেন না। উম্মতের হালাত দেখার জন্য আল্লাহর নবী আহত অবস্থায় বারবার মাথা উঁচু করে তাকিয়ে দেখতেছিলেন কার কি অবস্থা হয়েছে। বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে সান্ত্বনা দিয়ে বলছেন, নবীজি মাথা উঁচু করবেন না। মাথা উঁচু করলে একটা তীর যদি আপনার গায়ে বিদ্ধ হয়ে যায়, আমি জিন্দা থাকতে আপনার গায়ে যদি একটা তীর লেগে যায়, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে এই চেহারা কেমনে দেখাবো। সামনে দাঁড়িয়ে রইলেন।
নিজের গায়ে বিদউ ওয়া সাবউন 70টারও বেশি আঘাত নিজের গায়ে নিয়েছেন, হুজুরের গায়ে একটা আঘাত লাগতে দেন নাই। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। কেন? সাহাবায়ে কেরাম আমাদের ঈমান এবং আমলের মডেল। দেখুন 70টারও বেশি আঘাত লেগেছে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে, হুজুর গায়ে আঘাত লাগতে দেন নাই। এই যে 70 জন সাহাবী শহীদ হয়ে গেলেন, এদের মধ্যে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়োবৃদ্ধ বাবা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারাম, তিনিও শাহাদাতের পেয়ালা পান করে জান্নাতের মেহমান হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারাম তার সম্পর্কে কোরআন মাজিদের মধ্যে আয়াত নাযিল করে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ থেকে ফিরে আসার পরে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে তাকিয়ে দেখে জাবেরের মন খুব খারাপ, বিষণ্ণ চেহারা। বয়োবৃদ্ধ বাবা শাহাদাত বরণ করেছেন, খুব বিষণ্ণ মন নিয়ে বসে আছেন। হযরত জাবেরকে সান্ত্বনা দিয়ে রাসূল বললেন, ও জাবের, তুমি জানো তোমার পিতা আব্দুল্লাহর শাহাদাতের পরে আল্লাহর সাথে তোমার বাবার কি কথোপকথন হয়েছে? এই কথা শুনে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ তার রাসূলই ভালো জানেন। আমার পিতার সাথে আল্লাহর কি কথা হয়েছে এটা আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। এবার আল্লাহর নবী বললেন, শোনো, তোমার পিতা আব্দুল্লাহর শাহাদাতের পর আল্লাহ পাক তোমার পিতাকে ডেকে বলেছেন, আব্দুল্লাহ রে, তুমি শহীদ হয়েছ, তুমি আমার কাছে যা চাবে তাই পাবে। তোমার পিতা আল্লাহর কাছে একটা দাবি করে বসলেন, সেই দাবিটা হলো, রব্বুল আলামিন শহীদদের যে এত সম্মান আর এত মর্যাদা, তোমার পথে জীবন দিলে এত সম্মান আর মর্যাদা তা তো জানতাম না। তুমি আমাকে আর একটা বার দুনিয়াতে পাঠিয়ে দাও, যাতে করে কাফেরদের বিরুদ্ধে লড়াই করে আবার শহীদ হয়ে তোমার দরবারে হাজির হয়ে যেতে পারি। আল্লাহ পাক তখন বললেন, শোনো, এটা আমি আল্লাহর চূড়ান্ত ফয়সালা। কানা আমরাম মাকদিয়া, মানুষ যদি স্বাভাবিক মৃত্যু হয় কিংবা যদি সে ইন্তেকাল করে কিংবা শহীদ হয়, যে কোনো ভাবে আমি আল্লাহর দরবারে দুনিয়া থেকে একবার ফিরে আসে, তাকে দুনিয়াতে আর ফেরত পাঠাবো না। তুমি অন্য কিছু চাও। তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা আব্দুল্লাহ আল্লাহর কাছে দাবি করে বসলেন, রব্বুল আলামিন দুনিয়াতে যেহেতু পাঠাবে না, শহীদ হওয়ার সুযোগ তো আর আমার নাই, অন্তত পক্ষে পৃথিবীবাসীকে তুমি জানায় দাও, আমরা যারা শহীদ হয়েছি শহীদদেরকে তুমি কত মর্যাদা দান করেছো। এই প্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 169 এবং 70 দুইটা আয়াত নাজিল করলেন, যেটা আমি আমার খুতবার মধ্যে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আয়াত নাজিল করে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, আমি আল্লাহর রাস্তায় যারা নিহত হয়েছে তারা মরে গেছে কথা ধারণাও তোমরা করো না। বাল আহইয়াউন, বরং ওরা জীবিত আছে। ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তাদের রবের কাছে তাদেরকে রিজিক প্রাপ্ত করা হচ্ছে, তাদেরকে রবের পক্ষ থেকে রিজিক দেওয়া হচ্ছে। ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, তারা সেই সমস্ত নিয়ামত নিয়ে বড্ড আনন্দে আছে যে সমস্ত নিয়ামতগুলো আল্লাহ পাক তাদেরকে দান করেছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওয়া ইস্তাবশিরুনা বিল্লাযিনা লাম ইয়ালহাকু বিহিম মিন খালফিহিম, তাদের পশ্চাতে রয়ে গেছে, তাদের সাথে এখনো পর্যন্ত সাক্ষাৎ হয়নি, ওই সমস্ত ব্যক্তিদেরকে তারা এই কথা বলে সুসংবাদ দিচ্ছে যে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো দুঃখ নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আয়াত থেকে শিক্ষা হলো সাহাবায়ে কেরাম আল্লাহর পথে জীবন উৎসর্গ করার জন্য প্রতিযোগিতা করতেন, আর আমরা বর্তমানে বেঁচে থাকার জন্য প্রতিযোগিতা করি। কথা বলতে হবে ঠিক কিনা? আল্লাহর পথে জীবন উৎসর্গ করব দূরের কথা, বরং আমরা একটা প্রতিবাদ মুখর কথা বললে অমুকে নারাজ হবে, তমুকে নারাজ হবে, এই কথা মাথায় চিন্তা করে হক কথা আমরা বলতেও পারি না। অনেকেই হক কথা বলতে চায় না, জনপ্রিয়তা নষ্ট হবে। জনপ্রিয়তা দেখবেন বাংলাদেশে অনেক সেলিব্রিটি, তারকা সমতুল্য অনেক আলেমরা আছেন, সবাই না, এমন কিছু আলেম আছেন সমাজে অনেক নাহক কিছু হয়, অনেক জুলম হয়, অনেক অত্যাচার হয়, আলেমুল আমাদের বিরুদ্ধে অনেক অবস্থান গ্রহণ করা হয়, তারা মুখ থেকে একটা টু শব্দ করেন না। কেন? যদি জনপ্রিয়তা নষ্ট হয়ে যায়, কোন দল আবার শত্রু হয়ে যায়। অনেক পীর সাহেবরা পর্যন্ত
সমাজের অনেক শারঈ বিরোধী কাজ হয়, শরীয়ত বিরোধী কাজ হয়, কোরআন সুন্নাহর বিরুদ্ধে অবস্থান গ্রহণ করা হয়, কিন্তু তার ব্যাপারে তাদের কোনো আওয়াজ নাই, কোনো টু শব্দ পর্যন্ত করেন না। কেন? আবার খানকার অনুদান যদি বন্ধ হয়ে যায়, হাদিয়া তোহফা যদি বন্ধ হয়ে যায়, এই জন্য অনেক সময় দেখা যায় বাংলাদেশের অনেক লেবাসদারি বুজুর্গ এমনও আছে যারা বামদের সাথে খুব ভালো খাতির রাখেন, আলেমদের সাথে যারা শত্রুতা করে তাদের সাথে খুব মোহাব্বত রাখেন, এইরকম লোকও আছেন। উদ্দেশ্যটা কি? তাদের কাছ থেকে হাদিয়া তোহফা ঠিক মতো পাওয়ার জন্য। এরকম লোক সমাজে আছে না নাই? এগুলো জোর আওয়াজে বলতে হবে, আছে না নাই? এটা কি ইসলামের শিক্ষা? আরো জোরে বলুন, এটা ইসলামের শিক্ষা? এই শিক্ষা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যক্তি জীবনে গ্রহণ করতেন, আল্লাহর নবীর জীবনে তো এত বিপদ আসার কথা ছিল না। হুজুরকে হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় যেতে হয় না, ক্ষতবিক্ষত হতে হয় না, রক্তাক্ত হতে হয় না, না খেয়ে থাকতে হয় না। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করেন। ইমানদারদের জীবনে বিপদ আসে, মুসিবত আসে, ভয়ের কোনো কারণ নাই। বিশ্বাস করেন আল্লাহি ওয়া রাব্বিল কাবা, ইমানদার চলার পথে যদি একটা হুঁচট খেয়ে পায়ের মধ্যে একটু ব্যথাও পায়, এতটুকুন কষ্ট তার বিফলে যায় না। এতটুকুন আঘাতের বিনিময়ে ব্যক্তির জিন্দেগি থেকে আল্লাহ তাআলা সগীরা গুনাহগুলো মাফ করে দেন। কোরআন মাজিদে আল্লাহ পাক একটা আয়াত নাযিল করলেন, মাইয়ামাল সুআই ইউজজাবি, যে ব্যক্তি কোনো একটা গুনাহ করলেও তার প্রায়শ্চিত্ত তাকে ভোগ করতে হবে। এই আয়াত নাযিল হওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত ভয় পেলেন আর শঙ্কিত হলেন, তিনি যেন সোজা হয়ে বসছিলেন, মনে হয় যে কোমরের হাড়গুলো ভেঙে যাচ্ছিল। আবার শুনতে পেলেন আল্লাহর নবী বললেন, আবু বকর কি হয়েছে আপনার? আবু বকর বললেন, হে আল্লাহর নবী, আমি তো ধ্বংস হয়ে গেছি। কেন, কি হয়েছে? আল্লাহ পাক কত মারাত্মক কথা কোরআনে বলেছেন যে একটা গুনাহ করলে প্রায়শ্চিত্ত ভোগ করতে হবে, তো জীবনে কত গুনাহ তো হয়ে গেছে। আল্লাহর নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সান্ত্বনা দিয়ে বলেন, ও আবু বকর শোনেন, আপনি যখন চলার পথে পায়ের মধ্যে কখনো হুচট খান না? বলে হ্যাঁ খায়। কখনো পেরেশান হন না কোনো কাজের জন্য? বলে হ্যাঁ হয়ে যায়। হুজুর বলেন, আবু বকর শোনেন, আল্লাহ পাক এতটাই দয়ালু, এতটাই মেহেরবান, আপনি যখন পায়ের মধ্যে হুচট খান কিংবা কোনো পেরেশানি করেন, ওই পেরেশানি করার মাধ্যমে হুচট খাওয়ার যে কষ্ট আপনি পেয়েছেন, সেই বিনিময়ে আল্লাহ তাআলা আপনার জিন্দেগীর সগীরা গুনাহগুলো মাফ করে দেন। এই জন্য আল্লাহর নবী খুব বিস্ময় প্রকাশ করে ইমানদারদের ব্যাপারে একটা কথা বলেছেন যে আজাবাল লি আমরিল মুমিন, ইমানদারদের বিষয়টা খুব আশ্চর্যজনক, বিস্ময়কর ইমানদারদের বিষয়। কেন? ইন্না আমরাহু লাহু কুল্লাহু খায়রুন, ইমানদারের সবকিছুই তার জন্য কল্যাণ বয়ে আনে। ইমানদারের জীবনে অকল্যাণ বলতে কিছু নেই, সবই কল্যাণ। আল্লাহু আকবার বলেন। এখন আপনার মধ্যে প্রশ্ন হলো, হুজুর এটা কেমন কথা হলো? ইমানদারের জীবনে সব কল্যাণ করে কি করে হয়? কত বিপদ বালা মুসিবত আসে, এটা আবার কল্যাণ হয় কি করে? আল্লাহর নবী নিজেই ব্যাখ্যা করে বলেছেন, শোনো, ইন আসাবাতহু সাররাউ শাকারা ফাকানা খায়রাল লাহু, জীবনে যদি নিয়ামত প্রাপ্ত হয় তাহলে সেই নিয়ামতের শুকরিয়া আদায় করে, এটা তার জন্য কল্যাণকর হয়ে যায়। এই অংশ তো বুঝে আসছে, ঠিক আছে, নিয়ামত প্রাপ্ত হয়েছে, কল্যাণ হয়েছে। কিন্তু ওয়াইন আসাবাতহু দাররাউ, যদি মুসিবত বিপদ আসে জীবনে, ফাসাবারা, তখন সে হতাশ হয় না, নিরাশ হয় না, আল্লাহরে গালি দিয়ে বসে না, ধৈর্য ধারণ করে। ফাসাবরুন জামিল, উত্তম সবরের মাধ্যমে ফাকানা খায়রাল্লাহ, ব্যক্তি যে সবর করেছে, ধৈর্য ধারণ করেছে, এটা তার জন্য কল্যাণ বয়ে আনে, সদকার সওয়াব হয়ে যায়। অনেক সময় আমাদের অনেকের মধ্যে প্রশ্ন থাকে, হুজুর আপনারাই তো বলেন দান করলে বিপদ দূর হয়, দোয়া করলে আল্লাহ পাক মাফ করে দেন, তুই এত দান করি, সাদকা করি, আমার বিপদ তো যায় না, কত বিপদ আসে, কত রোগ হয়, বালা মুসিবত হয়, কেন আসে? প্রশ্নের জবাবটা শুনে নেন। ১৫০০ বছর আগে আল্লাহর নবী এই প্রশ্নের জবাব দিয়েছেন। হুজুর বলেন, ইদা আরাদাল্লাহু বিআবদিহি খায়রান, আল্লাহ পাক যখন তার কোনো বান্দার কল্যাণ চান, ফাআজ্জালা লাহুল উকুবাতা ফিদ দুনিয়া, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ পাক যখন এই দুনিয়াতে কোনো বান্দার নেক চান, কল্যাণ চান, ভালো চান, দুনিয়াতে তার ত্রুটি বিচ্যুতি যা থাকে এই জন্য দুনিয়ার মধ্যে সামান্য শাস্তি দিয়ে দেন,
যাতে করে কাল কিয়ামতের ময়দানে শাস্তির সম্মুখীন না হতে হয়, সরাসরি আল্লাহর জান্নাতে চলে যেতে পারে। পক্ষান্তরে যে সমস্ত ব্যক্তিদের আল্লাহ অকল্যাণ চান, ফেরাউনের মতো, কোন বর্ণনার মধ্যে এসেছে ফেরাউনের 400 বছরের মধ্যে জ্বর ঠান্ডা কাশি হয় নাই। কল্পনা বুঝতে পেরেছে কথাটা? দেখবেন সমাজের মধ্যে বহুত বেনামাজি আছে, মিথ্যাবাদী আছে, সুদ ব্যবসা করে, ঘুষ খায়, মানুষের জমি দখল করে, কত কিছু করে, এগুলো রোগ ব্যাধি হয় না সহজে, ঠিক না ভাই? ঠিক। আবার নামাজি জামাতে নামাজ পড়ে, এর রোগ হয়, ছেলের রোগ হয়, মেয়ের রোগ হয়। তখন গ্রামের লোকেরা চায়ের দোকানে বসে বসে আলোচনা করে যে কি ব্যাপার বুঝলাম না তো, এই যে পরহেজগার মানুষ এর তো বিপদেই ছাড়ে না। পক্ষান্তরে এই যে পাশের বাড়ি কসিমউদ্দিন, এত এই পৃথিবীর এখনো কোনো আকার নাই যে না করে, কিন্তু ওর তো দেখা যায় প্রতি বছর একটা করে বিল্ডিং উঠছে, ফ্যাক্টরি হচ্ছে, সন্তানাদি পড়াশোনা করে বিদেশ চলে যাচ্ছে, মানে শুধু স্টাবলিশড আর স্টাবলিশড, শুধু প্রতিষ্ঠিত আর প্রতিষ্ঠিত হওয়ার গল্প শোনা যায়। এর তো কোনো বিপদ আসে না। এই ব্যাখ্যাটা, এই হাদিসের ব্যাখ্যার মধ্যে জবাব রয়েছে যে সমস্ত ব্যক্তিদের কোনো প্রকার রোগ না হওয়া, এটা আল্লাহর সন্তুষ্টির লক্ষণ নয়, এটা আল্লাহর অসন্তুষ্টির লক্ষণ, ঠিক কিনা বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোগ হয়েছে না ভাই? কি বলেন? হুজুরের জ্বর হয়েছে না? কষ্ট পেয়েছেন না আল্লাহর নবী? অনেক কষ্ট পেয়েছেন। হুজুর বলেছেন আসাদুল বালাই আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল, এই পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্টের সম্মুখীন হয়েছেন নবীগণ। এরপরে নবীদের আমলের সাথে যার আমল যত মিলেছে সে তত বেশি কষ্ট পেয়েছে। অন্য একটা হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী বলেন পৃথিবীর সমস্ত নবীদের কষ্ট এক পাল্লায় দিলে আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট আরেক পাল্লায় দিলে পৃথিবীর সমস্ত নবীদের কষ্টের চেয়ে আমার কষ্টের ওজন ভারী হয়ে যাবে। আমাকে এত কষ্ট দেওয়া হয়েছে। আল্লাহ নবী সেজদায় পড়ে গেছেন, উটের পচা ভুঁড়ি, নারী ভুঁড়ি কাফেররা মাথার মধ্যে চাপিয়ে দিয়েছে। বলেন এটা উটের ভুঁড়ি, এটা কি 2-4-5 কেজি ওজন? কল্পনা করেন একটু, জাস্ট ভাবেন যে রাহমাতুল লিল আলামিন সেজদায় গেছে আর কাফেররা উটের ভুঁড়ি মাথার মধ্যে চাপিয়ে দিয়েছে। কষ্ট কাকে বলে? মক্কাবাসী লোকেরা বয়কট করেছে, ব্যবসা করবে না, তার সাথে লেনদেন করবে না, সব ধরনের লেনাদেনা বন্ধ করে দিয়েছে। আবি আবি তালিব 3 বছর আটকা পড়ে গেলেন মুসলমানেরা। অবস্থা এমন হয়েছে গাছের পাতাকে সাহাবায়ে কেরাম জীবন যাপন করেছে। এরকম মুসিবত আসছে জীবনে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পৃথিবীতে সবচেয়ে কষ্টের সম্মুখীন হয় নবীগণ। এরপর হাদিসের অংশটা শোনায় দেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ঈমানদারেরা দুনিয়াতে কষ্টের সম্মুখীন কেন হয় শোনো, যাতে করে পরকালে কষ্টের সম্মুখীন না হতে হয়। পক্ষান্তরে এই দুনিয়াতে আল্লাহ পাক যাদের অকল্যাণ চায়, যে সমস্ত ব্যক্তিরা আল্লাহ পাক অকল্যাণ চান, ভালো চান না, ওই সমস্ত ব্যক্তি ফাআমসাকা আনহু বিল উকুবা ফিদ দুনিয়া, দুনিয়াতে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ওর পাপের প্রায়শ্চিত্ত দেওয়া থেকে আল্লাহ নিজেকে গুটায় রাখেন। আল্লাহ শাস্তি দেন না কেন? হাত্তা ইউআফিয়াহু বিহি ইয়াউমাল কিয়ামা, যাতে করে কিয়ামতের দিন তারা পুষায় মাইরটা দেওয়া যায়। কারণ দুনিয়ার মাইর তো সীমিত, কিন্তু আখিরাতের মাইর তো সীমিত না। দুনিয়ার শাস্তি একেবারেই সীমিত, কিন্তু আখিরাতের শাস্তি কি সীমিত? আখিরাতের আযাব এত ভয়াবহ। কোরআন মাজিদ আল্লাহ পাক বলেছেন কুল্লামা নাদিদাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। এমন আগুনে মানুষদেরকে পুড়ায় দেওয়া হবে, জাহান্নামের আগুন প্রত্যেক সেকেন্ডে 70 বার গায়ের চামড়া হাড্ডি সহ পড়ে যাবে। নাউজুবিল্লাহ পড়েন, চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। গায়ের চামড়াগুলা সেকেন্ডে 70 বার পরে ছাই হয়ে যাবে, 70 বার পরে যাবে, আবার 70 বার নতুন চামড়া গজায় যাবে, যাতে করে শাস্তিটা সে দ্বিগুণ মাত্রায় পায়। এমনকি এমন বর্ণনার মধ্যে পাওয়া যায় জাহান্নামীদের সম্পর্কে যে কান এত লম্বা হয়ে যাবে, এত প্রশস্ত কান হবে যে কান দিয়ে পাহাড় পর্যন্ত ঢেকে দেওয়া যাবে। জাহান্নামীদের এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের সমতুল্য। নাউজুবিল্লাহ পড়েন। এর দেহটাকে এত বিশাল করা হবে। কারণটা কি জানেন? কারণ হলো এই জাহান্নামের আগুনের যে তীব্রতা, ওই তীব্রতায় এই ছোট্ট ছোট্ট 1.5-2 হাতের মানুষ, 3 হাত মানুষ ফেললে মুহূর্তে ভ্যানিশ হয়ে যাবে। এগুলাকে তীব্র থেকে তীব্র, কঠিন থেকে কঠিনতর শাস্তি দেওয়ার জন্য এদের এক একটা
দাঁতি হয়ে যাবে উহুদ পাহাড়ের সমতুল্য। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং দুনিয়ার এই সামান্য কষ্ট ভোগ করে যদি মাপ পাওয়া যায় এটা ভালো, নাকি দুনিয়াতে সুস্থ থেকে কবরে গিয়ে ইচ্ছা মতো মাইর খাওয়া ভালো? কোনটা ভালো? দুনিয়ার একটু রোগ ব্যাধি হলে হতাশ হওয়ার কিছু নাই, আল্লাহ গালি দিবেন না যে আমার খালি রোগ হয়, আমার খালি কষ্ট হয় কেন, আমি শুধু ঋণগ্রস্ত হই কেন, এগুলো বলবেন না। আল্লাহ আমাদেরকে হেফাজত করে জোরে বলেন আমিন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনেছেন? তিনি কি ছিলেন? জোরে বলেন কি ছিলেন? নবী ছিলেন। আল্লাহ তাআলা তাকে অনেক নিয়ামত দিয়েছিলেন, রাজত্ব দিয়েছিলেন, স্ত্রী দিয়েছিলেন, সন্তানাদি ভরপুর দিয়েছিলেন। 63 বছর সুস্থ থাকার পরে আল্লাহর নাজ নিয়ামত ভোগ করার পরে তিনি প্রচুর পরিমাণে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেন। এরপরে ফেরেশতাদের মহলে আলোচনা হলো যে উনি শুকরিয়া আদায় করেন যেহেতু নিয়ামত পেয়েছে, মুসিবতে পড়লে তার আর শুকরিয়া থাকবে না, মুসিবতে পড়লে কোনো শুকরিয়া টুকরিয়া থাকবে না, সব বের হয়ে যাবে। আল্লাহ পাক তাকে কিছু রোগ দিলেন। রোগ এমন হলো যে গায়ের চামড়া গুস্ত খুশি খুশি পড়ে যায়, কুষ্ঠরোগে আক্রান্ত হলেন। 18 বছর রোগে আক্রান্ত থাকলেন। পরিবার সমস্ত সদস্যরা তাকে ফেলে চলে গেল, তাকে নির্জন এলাকায় ফেলে দিয়েছে, শুধুমাত্র একজন স্ত্রী তাকে রক্ষণাবেক্ষণ করেছে। 7 বছর পার হওয়ার পরে জনৈক ব্যক্তি তাকে প্রশ্ন করেছিল, আপনি তো একজন নবী হন, আপনার তো কোনো গুনাহ নাই, তা আপনার যে এত বড় রোগ হয়েছে আপনার কি বিরক্ত হয় না, একটু আল্লাহর উপর রাগ গুসা হয় না? জবাবে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, শোনো, আল্লাহ তাআলা আমাকে 63 বছর সুস্থতার নিয়ামত দান করেছেন, আমি তো আমার মরিবের সুস্থতার নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। রোগ হয়েছে মাত্র 7 বছর, আর আমি এত লম্বা সময় আল্লাহ যে আমাকে সুস্থ রাখলেন, আমি ওই নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করব? এখান থেকে আমাদের সমস্ত ভাই এবং বোনদের জন্য শিক্ষা আছে। আমাদের জীবনে একটু রোগ আসলে, ব্যাধি হলে, কষ্ট হলে হতাশ হয়ে আল্লাহকে গালমন্দ করা যাবে না, সবার করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। নামাজের মাধ্যমে এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। সাহায্য করার মালিককে আরো জোরে বলেন। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ, আমার যত দুঃখ আছে, কষ্ট আছে, বেদনা আছে, সব আমি আল্লাহর কাছে সঁপে দিলাম। যত দুঃখ কষ্ট আছে সব আল্লাহর কাছে সঁপে দিবেন, কোনো পীর সাহেবের পায়ে সঁপে দিবেন না, কোনো মুসিবত কোনো কবরে কোনো মাজারে সঁপে দিবেন না, সঁপে দিবেন কার কাছে? আল্লাহর কাছে। কারণ তিনি আমাদেরকে মুক্তিদাতা, আমাদের একমাত্র মুক্তিদাতাকে। এই ধৈর্য আল্লাহ পাক ধরার তৌফিক দান করেন। সকলে জোর আওয়াজে বলেন আল্লাহুম্মা আমিন। ইমানদারদের জীবনে খাদ্যের কষ্ট আসতে পারে, পোশাকের কষ্ট আসতে পারে, খাবারের কষ্ট আসতে পারে, জীবনের ঝুঁকিও আসতে পারে, ফসলাদি নষ্ট হয়ে যেতে পারে, বাড়িঘর থেকে আমাদেরকে দেশান্তরিত হতে পারে। এগুলা হতাশ হওয়ার কিছু নাই। ইমানদারদের জীবনে সবর, এটা ইমানদারদের জীবনে বড় অবলম্বন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবরে জামিল দান করেন। সকলে একটু চিৎকার দেব আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক যেন ঈমানের উপর অবিচল থাকার তৌফিক আমাদের সকলকে দান করেন। সকলে জোর আওয়াজে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় বন্ধুগণ, যেহেতু মাদ্রাসার মাহফিল, আমার পরে আলোচক আছেন, আলোচনা করবেন, আমি মেহেরবানি করে আপনার অনুরোধ জানাচ্ছি। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون فرحين بما آتاهم الله من فضله ويستبشرون بالذين لم يلحقوا بهم من خلفهم ألا خوف عليهم ولا هم يحزنون وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মোহাব্বতে জবান ছেড়ে দিয়ে সকলে মিলে কিছুক্ষণ জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহ্যবাহী ফরিদপুর জেলার অন্তর্গত সালথা উপজেলার মিনাজদিয়া ইসলামিয়া মাদিনাতুল উলুম মাদ্রাসা ও যুব সমাজ কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি মুফতি ইসমাতুল্লাহ কাসেমি সাহেব দামাত বরকাতুহুম, পীর সাহেব নগরকান্দা, মোহতারাম সভাপতির নেক হায়াত আল্লাহ তাআলা দারাজ করেন, তার খিদমাতের ওয়াসাআতকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিন। মিরাজদিয়া ইসলামিয়া মাদিনাতুল উলুম মাদ্রাসাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন। মাদ্রাসার সমস্ত হাজাত আল্লাহ তাআলা তার গায়বে খাজানা থেকে মিটিয়ে দিন। অত্র এলাকার যুব সমাজকে আল্লাহ তাআলা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যোগ্য উত্তরসূরি হিসেবে কবুল করুন। এই সমাজে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যোগ্য কিছু উত্তরসূরি প্রয়োজন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছু যোগ্য উত্তরসূরি প্রয়োজন এই সমাজকে ভেঙে নতুন করে গড়ার জন্য। ঠিক কিনা বলেন? শুধু নমনীয়তা দিয়ে নয়, কঠোরতা দিয়েও ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। তবে সেই কঠোরতা ইসলামের পক্ষে, অন্যায়ের বিপক্ষে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নমনীয়তা, ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাজুকতা, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর তার কঠোরতা, সবই ইসলাম বিজয়ের কাজে অগ্রণী ভূমিকা পালন করেছে। ইসলাম শুধুমাত্র দোয়া দিয়ে আসেনি। চোখের পানি, তাহাজ্জুদে চোখের পানি, কান্না, রাতের আধারে, দিনের বেলায় হাতের মধ্যে তলোয়ার। ইসলাম শুধুমাত্র খানকার পীর লালন করার শিক্ষা দেয়নি। ইসলাম আদর্শ শিখিয়েছে যিনি খানকার পীর হবেন রাতের আধারে, দিনের বেলায় তিনি ময়দানের বীর হবেন। কিন্তু ইসলামকে আমরাই বিভাজন করেছি, সমাজ বিভাজন করে দিয়েছে। আমরা আমাদের স্বার্থে এতটা দুর্বল হয়েছে, ইসলামকে আমাদের মতো ব্যাখ্যা করে, যেখানে অন্যায়ের বিরুদ্ধে কঠোর ভাষা শব্দ প্রয়োগ করা উচিত, যেখানে শক্তি সঞ্চার করার কথা এসেছে, সেখানে অনেকেই শুধু নমনীয়তার কথাই বলেন। শুধুমাত্র তাসবিহ দানাত দিয়ে ইসলাম আসে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আল জান্নাতু তাহতা জিলালিস সুয়ুফ, তলোয়ারের ছায়াতলে রয়েছে ইসলাম, তলোয়ারের ছায়াতলে রয়েছে জান্নাত। জান্নাতের ঠিকানা দুই জায়গায় হাদিসের মধ্যে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে রয়েছে জান্নাত। আরেকটি হাদিসের মধ্যে রয়েছে, আল জান্নাতু তাহতা জিলালিস সুয়ুফ, তলোয়ারের ছায়াতলে রয়েছে জান্নাত। চিৎকার দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। কিন্তু শুধুমাত্র খানকায় থেকে চোখের পানি ছাড়া সহজ, কিন্তু ময়দানের বীর হওয়া কোনো সহজ কাজ নয়। এটা অনেক কঠিন। কাছের মানুষ শত্রু হয়ে যায়। ঠিক না? ঠিক বলে। আমার বিল মারুফ নাহি আনিল মুনকার, দুটো দায়িত্ব। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। কোরআন মাজিদে আল্লাহ পাক বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই শ্রেষ্ঠ উম্মত, মানবতার কল্যাণে তোমাদের বের করা হয়েছে। দুইটা বৈশিষ্ট্য তোমাদের থাকতে হবে। এক, তা'মুরুনা বিল মারুফ, তোমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করবে।
সৎ কাজের আদেশ দিলে সমাজে শত্রু হয় না, ভালো কথা বললে মানুষের শত্রু হতে হয় না। যখন আপনি অন্যায় থেকে বাধা দিবেন আর অন্যায়ের প্রতিবাদ করবেন, সমাজে আপনার শত্রুর কোনো অভাব হবে না। ঠিক কিনা বলেন? সমাজে সব আলেমের শত্রু হয় না। এমন পীরও বাংলাদেশে আছে যে পীরের কাছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব যায়, উনি সবার পীর, তার কাছে মুক্তির সনদ আনতে সব যায়। কিছু লোকেরা গর্বের সাথে বলে অনেক জনপ্রিয় পীর, ওনার কাছে সবাই স্থান পায়। নাস্তিকরাও তার প্রতি খুব সন্তুষ্ট, ইহুদিরাও সন্তুষ্ট, খ্রিস্টানও সন্তুষ্ট, মুশরিকরাও সন্তুষ্ট। যার উপর সবাই সন্তুষ্ট থাকে তার উপর আল্লাহ সন্তুষ্ট থাকে না। ঠিক না ঠিক জোরে বলেন? আপনাদেরকে যদি আমি জিজ্ঞেস করি আপনারা জবাব দেবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সবাই সন্তুষ্ট ছিল? সবাই যদি সন্তুষ্ট থাকতো আল্লাহর নবীকে হিজরত করার কোনো প্রয়োজন হতো? সবাই যদি সন্তুষ্ট থাকতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপন আপন রক্তীয় আত্মীয় স্বজনদের বিরুদ্ধে কি করে তলোয়ার ধারণ করলেন? ঠিক না ঠিক জোরে বলেন? আমরা এত বড় আসাবিয়াতে গালেব, আমরা স্বজন প্রীতি, দল প্রীতি, এলাকা প্রীতি, দেশ প্রীতি, গোত্র প্রীতি, এটা আমাদের মধ্যে এতটা গালেব যে আমার দলের কোনো লোক অন্যায় করলে সেটা আমার অন্যায় মনে হয় না, আমার বংশের কেউ অন্যায় করলে অন্যায় মনে হয় না, আমার দেশের কেউ অন্যায় করলে অন্যায় মনে হয় না, আমার জেলার কেউ অন্যায় করলে অন্যায় মনে হয় না। কিন্তু অন্য জেলার লোক, অন্য দলের লোক, অন্য পীরের মুরিদ, অন্য অঞ্চলের মানুষ, অন্য গ্রামের মানুষ চুন থেকে পান, পান থেকে চুন খসলেই তাকে আমরা প্রয়োজনে কখনো কাফের বানাই, কখনো মুরতাদ বানাই, কখনো বাতিল বানাই, কখনো ইহুদি খ্রিস্টানদের দালাল বানাই। কথা ঠিক না ঠিক জোরে বলেন? এটা আমাদের তবিয়ত হয়েছে, খাসলাতে পরিণত হয়েছে। অথচ নীতি নৈতিকতা এটা বলে না। কোরআন সুন্নাহ সূরাতুল মুজাদালার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে একটা মূলনীতি দান করেছেন, আপনারা শুনে অবাক হয়ে যাবেন। জিহাদের ময়দানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সন্তানের বিরুদ্ধে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গিয়েছিলেন। জিহাদের ময়দানে সন্তানকে তিনি খুঁজে বেড়াচ্ছিলেন। যদিও তিনি পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করেন, ছেলে তখন একদিন বাবাকে দেখে বলে, আব্বা যান, আমি জিহাদের ময়দানে যখন আপনার বিপক্ষে লড়ছিলাম তখন আমি ইচ্ছা করে আপনার থেকে আড়াল হয়ে থাকতেছিলাম যাতে আপনি আমার সামনে না পড়েন। হাজার হলে আপনি আমার বাবা হন, আমি এতটুকু স্যাক্রিফাইস করেছি আপনাকে যাতে করে আপনার বিরুদ্ধে আমাকে তলোয়ার ধরতে না হয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়ে বলেন, আল্লাহর কসম, সেদিন তুমি যদি আমার সামনে আসতে আল্লাহ এবং তার রাসূলের দুশমন হিসেবে আমি আমার সন্তানকে সেদিন ক্ষমা করতাম না, তলোয়ার তোমার কল্লার উপর দিয়ে চালিয়ে দিতাম। আল্লাহু আকবার জোরে বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটতম আত্মীয়র বিরুদ্ধে তলোয়ার ধারণ করেছেন। উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও তলোয়ার ধারণ করেছেন। জিহাদের ময়দানে নিকটতম আত্মীয় স্বজনদের বিরুদ্ধে লড়াই করেছেন। লড়াইটা বড় সহজ ছিল না। মাত্র ৩১৩ জনের কাফিলা বদর প্রান্তে যখন দাঁড় করে দেওয়া হলো, মক্কাতুল মুকাররমার ১০০০ সশস্ত্র বাহিনী যারা এই ৩১৩ জনের বিরুদ্ধে লড়তে এসেছে, সেই ১০০০ কারা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তের আত্মীয়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তের আত্মীয়, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিজের পরিবারের সদস্য। আল্লাহু আকবার বলেন। এইরকম ব্যক্তিদের বিরুদ্ধে তলোয়ার নিয়ে লড়াই করা, জিহাদ করা, এটা কি সহজ কাজ? কথা বুঝেন না মনে হয় আপনারা? তারা এখনো কাফের, মুসলমান হয় নাই, কিন্তু নিজের আত্মীয়, কেউ চাচা হয়, কেউ দাদা হয়, কেউ আপন ভাই হয়। এইরকম লোকদের বিরুদ্ধে একমাত্র আল্লাহর সন্তুষ্টি কল্পে তলোয়ার নিয়ে যুদ্ধ করা, এটা কি সহজ কাজ? বিরাট কঠিন কাজ। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে তাদের প্রশংসা করেছেন। আল্লাহ পাক বলেন,
لا تجد قوما يؤمنون بالله واليوم الآخر يوادون من حاد الله ورسوله ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم أولئك كتب في قلوبهم الإيمان অনবীজি আপনি পাবেন না এমন কোন কওম যে কওমের লোকেরা আমি আল্লাহকে ভালোবাসে, যে কওমের লোকেরা ঈমান আনে আমি আল্লাহর উপরে, ঈমান আনে পরকালের উপরে, আমি আল্লাহর উপরে ঈমান আনে আর পরকালের উপরে ঈমান আনে, এমন ঈমানদার ব্যক্তি তারা ওই সমস্ত ব্যক্তিদেরকে ভালোবাসবে যারা আমি আল্লাহ এবং আমার রাসূলের সাথে দুশমনি করে। তা কখনো আপনি পাবেন না। এমন কি আমি আল্লাহ এবং আমার রাসূলের সাথে যারা দুশমনি করে তারা যদি তাদের রক্তের আত্মীয়, এমন কি ওয়ালাউ কানু আবাহুম, তারা যদি ওই শত্রুরা আমার দুশমন আমার রাসূলের দুশমন যদি তাদের বাবাও হয়, আও আবনাহুম নিজের সন্তানও হয়, আও ইখওয়ানাহুম নিজের ভাইও হয়, আও আশিরাতাহুম অথবা নিকটতম আত্মীয় স্বজন হয়, এরপরেও তারা তাদের সাথে সুসম্পর্ক রাখবে না যারা আমার সাথে সম্পর্ক ছিন্ন করে আমি আল্লাহ এবং আমার রাসূলের সাথে দুশমনি করেছে। এই আয়াত থেকে তো সুস্পষ্ট প্রমাণিত হয়ে গেল আল্লাহর দুশমন রাসূলের দুশমনের সাথে ঈমানদারদের কোনো সম্পর্ক থাকতে পারে না। কথা ঠিক না বেঠিক জুড়ে বলে? এই মূলনীতি যারা ধারণ করবে আল্লাহ পাক তাদের সম্পর্কে প্রশংসা করে বলেছেন উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, আমি এদের অন্তরে ঈমানকে মজবুতভাবে গেঁথে দিয়েছি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ঈমান যাদের শক্তিশালী হয় তারা দল প্রীতিতে ভোগে না, স্বজন প্রীতিতে ভোগে না, তারা কওম এবং গোত্র প্রীতিতে ভোগে না, তারা সত্যের উপর অবিচল থাকতে গিয়ে ভালোবাসে আল্লাহর জন্য, ভালোবাসা ছিন্ন করে আল্লাহর জন্য। এই গোটা দুনিয়াতে আওয়াজ উঠেছে কুখ্যাত কাদিয়ানি গোষ্ঠীকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করার জন্য। আজকে বাংলাদেশে সর্বদলের সর্বমতের গ্রহণযোগ্য উলামাদের নেতৃত্বে, এমনকি উপমহাদেশের অনেক উলামারা পাকিস্তান থেকে এসেছেন, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, ভারত থেকে এসেছেন, বড় বড় আলেম ওলামাদের একত্রে খতমে নবুয়তের সম্মেলনটা সরওয়ার্দী উদ্যানে হয়েছে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করার জন্য। আশ্চর্য ব্যাপার, 54 বছর হয়ে গেছে দেশ স্বাধীন হয়েছে, কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হয় নাই। গ্রামগঞ্জের অনেক লোকেরা বুঝেও না কাদিয়ানী কি জিনিস। কাদিয়ানী হলো ওই সম্প্রদায়ের নাম যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী না মেনে নবীর পরে আরেকজন নবী মানে, তার নাম গোলাম আহমদ কাদিয়ানী। একেবারেই খুব সহজ ভাষা, আপনাদের গ্রামের মানুষ, এত লম্বা ব্যাখ্যার দরকার নাই, এক কথায় জবাব দিবেন আমাদের নবীর পর আর কোনো নবী আছে? আমাদের রাসূলের পর আর কোনো রাসূল আছে? যদি কোনো ব্যক্তি এই বিশ্বাস করে যে আমাদের নবীর পরে নবী আছে, ও মুসলমান না কাফের? কারণ কোরআন মাজিদে সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াত সে অস্বীকারী হয়। আর আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিলকৃত আল্লাহ পাকের আয়াতের যে কোনো একটা অংশ যদি কেউ অস্বীকার করে ওর ঈমান থাকে না? ঈমান থাকে না, সে কি হয়ে যায়? কাফের হয়ে যায়। আর এরা তো শুধুমাত্র ছোটখাটো কাফের না, এগুলো এমন জিন্দিক, এমন কুখ্যাত কাফের, পৃথিবীর সব কাফেররা কাফের হওয়ার পরে নিজেকে মুসলমান বলে না। যেমন হিন্দুরা কোনোদিন মুসলমান দাবি করে না, খ্রিস্টানেরা নিজেদেরকে মুসলমান দাবি করে না, ইহুদিরা নিজেদেরকে মুসলমান দাবি করে না, বৌদ্ধরা নিজেদেরকে মুসলমান দাবি করে না। এই জিন্দি কুখ্যাত কাদিয়ানি কাফেরেরা এমনই নিকৃষ্ট কাফের, একদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আরেকজন নবী মানে, নাম দিয়েছে তারা গোলাম আহমদ কাদিয়ানী। জোরে বলে নাউজুবিল্লাহ। গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মানে এবং সেই নবীর উম্মত তারা দাবিদার। এমনকি কোরআনে আয়াত স্বীকার করার পরে কুখ্যাত কাফের হওয়ার পরে ওরা নিজেদেরকে মুসলমান দাবি করে মুসলমানদেরকে ধোঁকা দিয়ে যাচ্ছে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। সর্বসাধারণ আলেম ওলামাদের দাবি এটাই যে তারাও এই দেশে সংখ্যালঘু হিসেবে থাকুক। তারা নাম দিয়েছে আহমদিয়া মুসলিম জামাত,
কাদিয়ানি সম্প্রদায় ইত্যাদি বহু নাম দিয়েছে। তারা সংখ্যালঘু হিসেবে ভিন্ন একটা সম্প্রদায়ের লোক, যেমন ইহুদিরা আছে, খ্রিস্টানেরা আছে, বৌদ্ধরা আছে, মুশরিকরা আছে, সেই হিসেবে থাকুক, কিন্তু তাদের ইবাদতখানাকে মসজিদ নাম দেওয়া যাবে না, কারণ মসজিদ এটা মুসলমানদের ইবাদতের জায়গা। কথা ঠিক না ব্যাঠিক জুড়ে বলেন? কিন্তু অবাক করা তথ্য শোনায় আপনাদেরকে, এই যে 54 সালে দেশ স্বাধীন হওয়ার পর থেকে কতবার ক্ষমতার রদবদল হয়েছে, কখনো আওয়ামী লীগ, কখনো বিএনপি, কখনো জাতীয় পার্টি, কখনো আবার সমন্বয় করে জামাত ইসলাম সহ বিএনপি ক্ষমতায় থেকেছে, কখনো আওয়ামী লীগের সাথে 14 দল যুক্ত হয়েছে, কখনো বিএনপির সাথে 18 দল যুক্ত হয়েছে। এইরকম করে মুসলমানদের ক্ষমতার পালা বদল হয়েছে। সংসদে যারা এসেছেন তারা মেজরিটি মুসলমান ছিলেন। মেজরিটি মুসলমান থাকার পরেও রাষ্ট্রীয়ভাবে তাদেরকে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা কোনো সরকার করে নাই। আলেমরা এটা নিয়ে কম আন্দোলন করে নাই। খতমে নবুয়ত আন্দোলন এটা আন্তর্জাতিক মানের একটা আন্দোলন, আর এই আন্দোলন নতুন শুরু হয় নাই। আপনারা শুনে অবাক হবেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের জামানায়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে কুখ্যাত কাজ্জাব মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে হাজারের উপরে সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন, শুধুমাত্র মিথ্যা নবী দাবিদার ব্যক্তির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যারা জীবন দিতে পেরেছেন মিথ্যা ভণ্ড নবীর বিরুদ্ধে লড়াই করে, সাহাবায়ে কেরামের জীবনের চাইতে আমাদের জীবনের দাম বেশি? এটা জোরে আওয়াজে বলতাম, আমাদের জীবনের দাম বেশি। কিন্তু বড় আশ্চর্যের ব্যাপার, ওই সমস্ত কুখ্যাত কাফের কাদিয়ানীদের পক্ষ অবলম্বন করেছে এই দেশের কিছু নামধারী মুসলমান। তারা বলে কে মুসলমান আর কে কাফের এটা হুজুরদের বলার দরকারটা কি? বিচার হবে কিয়ামতের দিন। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। সংসদে দাঁড়িয়ে পর্যন্ত দেশের বহুত এমপি মন্ত্রীরা এই কুখ্যাত কাদিয়ানীদের পক্ষ অবলম্বন করেছে। কাফেরকে কাফের মনে না করাও কুফরি, ঠিক না ব্যাঠিক জোরে বলেন? এই জন্য রাষ্ট্রীয়ভাবে আমি একটা ভিন্ন দাবি জানাই। তামাম পৃথিবীর উলামারা দাবি জানিয়েছে যে কুখ্যাত কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে। আমার তো এখন বলতে মনে চায় যে কুখ্যাত কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার আগে এই কুখ্যাত কাদিয়ানীদের দালাল যেগুলো আছে নামধারী মুসলমান, এদেরকে আগে কাফের ঘোষণা করতে হবে, ঠিক না ব্যাঠিক জোরে বলেন? মানে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার আগে কাদিয়ানীদের পক্ষ হয়ে যে মুসলমানরা দালালি করে ওদেরকে আগে কাফের ঘোষণা করতে হবে। কারণ এরা কাফেরকে কাফের মনে না করা কি কুফরি। আজকে গোটা বাংলাদেশে আন্দোলন চলছে। কেন ভাই আন্দোলন করতে হবে কেন? অন্তর্বর্তীকালীন সরকার প্রধান যিনি তিনি একজন মুসলমান, ডক্টর মোহাম্মদ ইউনূস। মুসলমান না খ্রিস্টান না হিন্দু না ইহুদি না নাস্তিক, সে একজন মুসলমান, ঠিক কিনা জোরে বলেন? ঈদের নামাজে এসছে, ঠিক না ভাই? ঠিক। কথায় কথায় আল্লাহর তাওয়াক্কুলের কথা বলেন, বিসমিল্লাহর কথা বলেন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলেন। আপাদমস্ত মুসলমান, নামও মুসলমান, একদম নবীর নামে নাম, ঠিক কিনা বলেন? তা আপাদমস্তক একজন মুসলমান, তার কাছে উলামায়ে কেরাম আর কোনো দাবি জানাবেন। সারা বাংলাদেশের উলামারা ঐক্যবদ্ধভাবে আজকে আন্দোলন করেছে। সরওয়ার্দী উদ্যানে বিশাল সমাবেশ হয়েছে, আপনারা দেখেছেন। দেশ বিদেশের উলামারা এসছেন, দাবি জানিয়েছেন। দাবি জানাতে জানাতে উলামায়ে কেরাম ক্লান্ত হয়ে গেছেন। বিগত বছরগুলোতে কত সংগ্রাম হয়েছে, কত মিছিল হয়েছে, কত মিটিং হয়েছে। কুখ্যাত কাদিয়ানীদেরকে কেউ কাফের ঘোষণা করতে সাহস পায় না। তাদেরকে আমি স্মরণ করায় দেই, কুখ্যাত কাফের কাদিয়ানী যারা আমার রসুলের দুশ্মন, আল্লাহর দুশ্মন, এতে তারা যে আল্লাহর নবীর দুশ্মন, এতে কোনো সন্দেহ আছে? জোরে বলেন। যারা রসুলকে মানে না, শেষ নবী, আরেকজন নবীকে স্বীকার করে, তারা কি রসুলের বন্ধু না শত্রু? রসুলের উম্মতটা দুশ্মন। ওই দুশ্মনদের সাথে যারা মোহাব্বত রাখে, আর যাই হোক না কেন, ওরা ইমানদার হতে পারে। এই কথাগুলো মুখ খুলে স্পষ্টভাবে অনেকে বলতেও সাহস পায় না, বলেও না। কোথাকার কোন শত্রু হয়ে যায়, কে না আবার নারাজ হয়ে যায়, কে না অখুশি হয়ে যায়, নাকি পশ্চিমা আবার নারাজ হয়ে যায়, ইত্যাদি ইত্যাদি। আমি আমার সকল ভাইদেরকে বলি, এই মুসলমান যখন থেকে নিজের জীবনটাকে বেশি মূল্যবান মনে করেছে, বাঁচিয়ে থাকার জীবনে বেঁচে থাকাতে বেশি মূল্যবান মনে করেছে, আল্লাহর পথে জীবন দেওয়াটাকে জিল্লতি মনে করেছে, তখন থেকে
মুসলমানদের গলার মধ্যে জিল্লতির মালা আল্লাহ ঝুলাই দিয়েছে। আর যখন মুসলমানেরা আল্লাহর দ্বীনের জন্য শহীদ হওয়াটাকে গর্বের মনে করত, জীবন দেওয়াটাকে সৌভাগ্যের মনে করত, এমনকি জিহাদে যাওয়ার আগে স্ত্রী সন্তানদের কাছে বিদায় নিয়ে যেতে এই কথা বলে, হয়তো জান্নাতে তোমাদের সাথে দেখা হবে। যদি বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক তাদের শানও বাড়িয়েছিলেন, মানও বাড়িয়েছিলেন। পৃথিবীর পরাশক্তি রোম পারস্যের বড় বড় শাসক গোষ্ঠী তৎকালীন যুগে সাহাবায়ে কেরামের নাম শুনলে কলিজা থরথর করে কেঁপে উঠত। আর বর্তমান পৃথিবীতে মুসলমানেরা সবচাইতে নির্যাতিত, নিগৃহীত, নিষ্পেষিত, মাজলুম। মুসলমানরা ঐক্যবদ্ধ নাই, এদের মধ্যে ঢুকেছে নিফাকি, ঢুকেছে দুনিয়ার লোভ, ঢুকেছে ক্ষমতার লোভ। ক্ষমতার লোভে তামাম পৃথিবীর এই যে এতগুলা মুসলিম রাষ্ট্র, 57টা মুসলিম রাষ্ট্র পৃথিবীতে, বেশিরভাগ রাষ্ট্রপ্রধানগুলা মুনাফিকের ভূমিকায় উত্তীর্ণ হয়েছে। ঠিক না ব্যাটিক জুড়ে বলেন? ওই ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু জাতিসংঘে গিয়ে তো স্পষ্ট বলেছিল, কি বলেছে? যে অনেক মুসলিম নেতারা প্রকাশ্যে আমাদের সমালোচনা করলো, ভিতরে ভিতরে আমাদের সাথে সম্পর্ক রাখে। নাউজুবিল্লাহ বলবেন না? অনেক পৃথিবীর অনেক মুসলিম দেশের নেতারা মুখে মুখে আমাদের সমালোচনা করলেও ভিতরে ভিতরে আমাদের সাথে সম্পর্ক রাখে। তার এই বক্তব্যেই প্রমাণ হয়েছে এই পৃথিবীর অসংখ্য মুসলিম দেশ যেগুলো রয়েছে, রাষ্ট্রপ্রধান এগুলা দেখতে অনেকটা মুসলমানের মতো, কিন্তু এগুলো মুসলমান নয়, এগুলো মুনাফিক। ঠিক না? ঠিক জোরে বলেন।